যেখানে যাচ্ছিলাম সেখানে একটা ভিডিও শুট করার সময় আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম। যখন আমরা জিনিসপত্র উড়িয়ে দিচ্ছিলাম তখন নোলান আর আর্মান্দো জেটের ভেতরেই ছিল। জিমি গেছে আর আমাদের হাতে কিছু সময় আছে। তা আছে। আমাদের কোথাও একটা যাওয়া উচিত। ওকে, তাহলে চলো আমরা ফ্লোরিডার দিকে বরং যাই। হ্যাঁ, কোনো অসুবিধা আর নেই। সত্যি ওরা জেটে করে ফ্লোরিডা কিতে গেছিল, আর যেটা আমি পরে ফুটেজে দেখতে পেয়েছিলাম। আর সৌভাগ্যবশত আমার এই জেটে 24 ঘন্টা শেষ হলো। কি বলছো? আমাকে ফ্লোরি টাকিজে নিয়ে আসার জন্য অনেক নাও, ধন্যবাদ। এখান থেকে যাও তো। এরোপ্লেন থেকে সৌভাগ্যবশত আমার এই জেটে 24 ঘন্টা শেষ হলো। কি বলছো? আমাকে ফ্লোরি টাকিজে নিয়ে আসার জন্য অনেক নাও, ধন্যবাদ। এখান থেকে যাও তো। এরোপ্লেন থেকে নেমে গেল চলো আবার দেখা হবে। পুরো দিনটা জুড়ে। আর যখন ওরা আমাদের নিতে জর্জিয়াতে ফিরে এলো তখন আমি দেখলাম যে অনেক কিছুই বদলে গেছে। 45 মিনিট লাগবে, চলো। যেহেতু আর্মান্দো আবার একা হয়ে গেছিল তাই প্রথমেই ও যেটা করলো ডোডাস থেকে আরো অনেক খাবার অর্ডার করলো। আমি প্রায় সবকিছু কিনতে পারি। আমি ডিনারের জন্য বাওবান্স কিনবো, যেগুলো ক্যান্টুনার থেকে অনেক ভালো খেতে হবে। আমি টাটকা ফল খাবো। আমি যখন খুশি টাটকা সবজি কিনতে পারবো। কিন্তু খুব তাড়াতাড়ি আর্মান্দো এই অ্যাপটাকে আরো অন্য কাজেও লাগালো। এই তো ক্লিনিং সাপ্লাইজ। এটা একটা ভ্যাকিউম ক্লিনার। আরে বাহ, এটা তো দারুণ। তুমি এখান থেকে যা খুশি অর্ডার দিতে পারো। আমি একটা রেজিস্ট্যান্স ব্যান্ড কিনেছি। ডোর ড্যাশটার জন্য অনেকটাই সুবিধা হলো। এবার আমার এটাকে ভালো লাগছে। আমার এখন এটাকে নিজের বাড়ি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে একটু শান্তি পেলাম। কিন্তু আর্মান্দো খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এমন একটা জিনিস আছে যে যেটা ও ডোডাসে পাবে। প্রান্তে আমার পরিবারকে নিয়ে ঘুরতে চাই। আমি প্রচুর অ্যাডভেঞ্চার করেছি। আমি 70খানা দেশ ঘুরেছি, কিলিমাঞ্জারো পাহাড় চড়েছি, মোটরসাইকেল রেস করেছি, সমস্ত রকম প্লেন চালিয়েছি, প্রচুর মানুষের সাথে মেলামেশা করেছি। আমি চাই আমার স্ত্রী এবং আমার ডটারকে নিয়ে সমস্ত জায়গা ঘুরে বেড়াতে। এখন আমার যেটা ভালো লাগছে যে আমার একটা বিছানা আছে আর এই ডোরড্যাশ, যেটা দিয়ে আমি সবকিছু অর্ডার করতে পারি। কিন্তু আমি খুব একা রয়েছি। যখন জিমি আর ওর টিম আসে এখানে বা আমাদের কোথাও একটা যেতে হয়, সেইটা একমাত্র সময় যখন আমার একটু ভালো লাগে। বোঝাই যাচ্ছিল যে ও বড় একলা হয়ে পড়েছে। যে কোনো ভিডিওতে কন্টেস্টেন্ট যখন অনেকটা সময় ধরে একলা থাকে তখন আর এভাবেই আর্মান্দো প্রাইভেট জেটে 40টা দিন কাটিয়ে ফেললো। আমি ওকে একটু সঙ্গ দিতে চাইলাম, কিন্তু আমি ছিলাম জঙ্গলের গভীরে, তাই আমি কার্ল আর চ্যান্ডেলারকে পাঠালাম ওকে চিয়ার করতে আর ওর একাকিত্ব কমাতে। তোমার জন্য একটা সুন্দর অফার আছে। চ্যান্ডলার আর আমার সাথে ভ্যাকেশনে চলো $50,000 জন্য। হ্যাঁ, আমার তা হ্যাঁ? মনে হয় না। ও $25,000, না, $10,000। আমি সেটা চাই না। আমরা তোমাকে $1 দেব। মাত্র $1? ডিলটা নিয়ে নাও। ইয়ে! Deal! এই চলো। নাও তোমার জামাটা, ওয়েলকাম। ঠিক আছে, সামনে দেখো। এটা অ্যান্টি ক্লাইম্যাকটিক। ও তুমি নিজের সাথেই সময় কাটাবে, চিন্তা করো না। গায়ে কত শক্তি হ্যাঁ, দেখো। এই নাও ফল এনেছি তোমার জন্য। উই! ও আমি জানি তুমি কি ভাবছো। এই ভ্যাকেশনটা আরো ভালো কি করে করা যায়। দরজাটা খোলো, প্রজেক্টর সিস্টেম। দারুণ লাগছে, চলো সিনেমা দেখি। আজকে রাতটা সত্যি 50,000-এর সমান। আমার সত্যি দারুণ লাগছে। আমি একটা পার্টি থেকে ফিরছি। অনেক সময় চেক ইনের পরের দিনটা সবচেয়ে কঠিন হয়, কারণ চেক ইনের পরের দিনগুলোতে দেখা করতে পারো, মানুষের সাথে কথা বলতে পারো তোমরা সবাই। আজ আমি এই সব কিছু থেকে একরকম নেমে এসেছি। আমার চিন্তা ভাবনা নিয়ে ভাবছি। এটা একটা পরীক্ষার মতো। উড়ছি না, দেয়ালের দিকে তাকিয়ে রয়েছি। আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা খুব একটা ইজি হতে চলেছে। সবচেয়ে বড় কথা হলো আমার মস্তিষ্কটাকে সচল রাখতে হবে। সেই জন্য আমি একটা রুটিন তৈরি করেছি। আমি ফ্লাইট ডেকে প্রচুর প্র্যাকটিস করি। কিন্তু আর্মান্দো খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে যেটা নেই সেটা নিয়ে ভাবার অর্থ আসলে সেটাকেই ও মিস করছে। এটা আমার মেয়ের একটা ছোট্ট পুতুল। আমি যেখানেই যাই এটা আমার সাথে থাকে। এটাকে খুব হাসি খুশি দেখতে। আমার মনে হয় সেও আমাকে খুব মিস করছে। সকালে যখন উঠলাম আমি তখন ভাবছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। আমি সত্যি ওদের মিস করছি। আমি ওদের দেখতে চাই, আমি ওদের জড়িয়ে ধরতে চাই। আমার দুর্বলতা হলো আমার পরিবার। ওদেরও জানা উচিত যে আমি কেমন আছি। আমি প্রায় অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি, প্রায় 50 দিন। আমি ওদের সাথে নেই। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এই প্লেনটার বাইরে এক পাও রাখিনি। আজকে 50তম দিন, দেখা যাক আমাদের চ্যালেঞ্জার কি করছে। আর্মান্দো, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। না, কেমন চলছে? ও মাই গড, এই চ্যালেঞ্জের প্রথম 50 দিন তোমার কেমন কাটলো? আমি তো জানি না বাইরের পৃথিবীতে এখন কি চলছে। আমি তোমাদের ছাড়া আর কাউকে দেখতেই তো পাচ্ছি না। আমি আমার পরিবারকে মিস করছি। এটা সবচেয়ে বড় সময় যখন আমি ওদের ফোন করি তাহলে। ও আমার সত্যিই ভালো লাগবে সেটা। ও মাই গড, আমার সত্যি চোখে জল এসে যাচ্ছে। বেব, Babe! বেব, Oh my god! ও মাই গড, আই মিস ইউ। Oh, I miss you so much, baby.
ও তোমার হাজবেন্ড ইতিমধ্যেই হাফ চ্যালেঞ্জ পার করে ফেলেছে এই জেট চ্যালেঞ্জের। যদিও জেটটা নিয়ে বিমানবন্দরে যায়, তাহলে কি তুমি ওর সাথে দেখা করবে আর আড্ডা দেবে আর একটু ওর সাথে মজা করবে? হ্যাঁ নিশ্চয়ই 100%। হ্যাঁ, আমার এখন আমি প্লেনটাকে রেডি করি। যখনই ওদের দেখতে পাবো আমাকে এটা ভাবতেই হবে আমি যেন প্লেন থেকে বেরিয়ে না যাই। আমি জানি না আমি কি করব ওখানে ওদের দেখে। আমি মনে হচ্ছে কান্নায় ভেঙে পড়বো। ম্যাডি দেখো তোমার বাবা আসছে। ও ও মাই গড, আমি আর ওদের দেখে সামলাতে পারছি না নিজেকে। ও মাই গড, ও মাই গড। ও বেবি, হাই। এখানে এসো, কেমন আছো তুমি? আমি তোমায় খুব মিস করেছি। আমিও খুব মিস করেছি। আমি জানতাম আমি কেঁদে ফেলবো। ওয়েলকাম হোম। টেবলস। আমি প্রথম দিন থেকে এখনো চানই করিনি, বাড়ি ছাড়ার পর থেকে। ও এটা খুব কিউট। সত্যি বলতে এটা একটা জেট পিকনিকের মতো। স্পষ্ট বোঝা গেল যে ফ্যামিলিকে পেয়ে আরমান্দো অনেকটাই উৎসাহ পেয়ে গেছিল। প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করলো। আমার এই মুহূর্তটাকে বিশ্বাসই হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তগুলো ক্ষণস্থায়ী ছিল। আমার সত্যি এটা বিশ্বাস হচ্ছে না, এইরকম একটা দিন নিজের পরিবারের সাথে কাটানোর পরে। আমার পরিবার এখন আমার শুধু পরবর্তী 50 দিন আমার মনে হয় আরো বেশি কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জের। কিন্তু পরিবার থেকে দূরে চলে যাওয়াটাই একমাত্র আরমান্দোর চিন্তার কারণ ছিল না। দেওয়ালগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে আমার ওপরে। আমার এখানে এবার একটু দম বন্ধ হয়ে আসছে, একটু ক্লস্ট্রোফোবিক। আরে ভাই, প্রাইভেট জেটে খুব একটা জায়গা থাকে না, এটা একটা জেলের মতো। 100 দিন কমপ্লিট হওয়ার আগে আমি আর মাত্র 4টে অফার পাবো। আমার মনে হয় জিমি আমাকে যে অফারগুলো দেবে তা হলো এক্সট্রা স্পেস, সেটা পেলে খুবই ভালো হয়। কিন্তু সেটা নিয়ে আমি একটু ভাবতে হবে, কারণ আমার দরকার কয়েক হাজার ডলার যাতে এই প্লেনটা আমি রাখতে পারি। কেমন চলছে বলো? তোমাকে দেখে ভালো লাগলো। একটু দরজার সামনে আসবে? একদম। অফারটা কি বলে মনে হচ্ছে? আমার মনে হয় এটা স্পেস রিলেটেড কিছু। ওই স্পেস তোমার নয়। কি মনে হয় আমরা তোমাকে স্পেসে না নিয়ে না যাব? না, তা নয়। আমার মনে হয় আচ্ছা। তুমি আমাকে আরো এখানে জায়গা দেবে। ও ঠিকই ধরেছে। 60তম দিনে গার্ল ভেতরে নিয়ে এসো। আসছে। হ্যালো, ওয়াও, আমি তোমাকে অফার করছি একটা পুরো জিম। ট্র্যাম্পোলিন। ও ভাই, তোমার যা যা দরকার সবকিছু এখানে রয়েছে। এটা দারুণ। জেটের বাইরে দাঁড়িয়ে তাহলে তোমার এখন কেমন লাগছে? আমার সত্যি দারুণ লাগছে। এটা জেটের মতো ডিজাইন করা হয়েছে, যেটা জেটটাকে টাচ করে রয়েছে, তাই এটা হলো জেটের একটা অংশ। আমি এখানে শুয়ে ঘুমোতে তুমি পারি। দরজা খুলে এখান থেকে ফ্রেশ এয়ার পেতে পারো, ও মাই গড, আর তুমি পেতে পারো এই সব কিছু যার দাম খুবই সামান্য, $50,000। 50,000? সেই একই $50,000 যা তুমি 10ম দিনে জিতেছিলে, সেই একই টাকা যা তুমি এই জেটটাকে মেনটেন করতে রেখে দিয়েছো।